ও শিট 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 ভাই, আবারও আবারও এখানে একই জায়গায় দুর্ঘটনা। নতুন কোনো দুর্ঘটনা মনে হচ্ছে, কার যায় প্রাণ গেল। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সকলে বেশ ভালো আছেন। কিন্তু আমি ঠিক এই মুহূর্তে ভালো নেই, কারণ ভার্সিটি থেকে বাসা ফিরছিলাম, হঠাৎ এই রাজশাহী যে বিমান চত্বরের রাস্তাটা আছে 12 রাস্তার মোড়, ভাই এটা আসলে নতুন নয়। এই জায়গাতে প্রায় সপ্তাহে একবার কি দুইবার বড় বড় দুর্ঘটনার সাক্ষী কিন্তু হই ভাই। এবং আমি আমার সম্মুখেই এমন প্রায় 4 থেকে 5টা দুর্ঘটনা দেখেছি ভাই। আজকের এই দুর্ঘটনাটা আরও মর্মান্তিক। ট্রাক এবং মাইক্রো প্রত্যক্ষদর্শীরা যা বললো, সরাসরি সংঘর্ষ। রাজশাহীর এই 12 রাস্তার মোড়ে এমন দুর্ঘটনা কিন্তু আজ নতুন নয়, এমন ঘটনার সাক্ষী প্রায়ই হয়, যার কারণে স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা কিন্তু আজ এক প্রকার সহ্যসীমা অতিক্রম করে যেন এখানে একটি গোল চত্বর নির্মাণ করা হয় এবং সেই দাবি আদায়ের উদ্দেশ্যে সকলে কিন্তু এক হয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। রাজশাহীবাসীর দাবি এক, স্থানীয়দের দাবি এক, গোলচত্বর গোলচত্বর এই স্লোগানে কিন্তু সকলে আসলে মুখরিত এবং তারা গোলচত্বর নির্মাণের জন্য কিন্তু সকলে এক হয়ে আজ আন্দোলনে নেমেছে। এই আন্দোলনটা ভাই খুবই যৌক্তিক। অনেকে হয়তো বলতে পারেন যে বর্তমান বাংলাদেশে এমন পরিস্থিতি যে কোনো ইস্যু নিয়ে যে কেউ আন্দোলন করছে। ভাই ওসব আন্দোলন যে যার নিজ নিজ দাবি দাবা করলেও ভাই এই দাবিটা ভাই সকলের জন্য, বিশেষ করে যারা রাজশাহীর স্থানীয় বাসিন্দা আছে, যারা রাজশাহীতে থাকি, সকলেরই কিন্তু জন্য এটা কিন্তু যৌক্তিক দাবি। কারণ এই সড়কটিতে ভাই দুর্ঘটনা আজ নতুন নয়, প্রায় এমন ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে কিন্তু অনেকেই ভাই এই রাস্তাতে প্রাণও হারিয়েছে, অনেকেই কিন্তু গুরুতর আহত হয়েছে। এই ঘটনাগুলো যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেই দাবির দৃষ্টিকোণ থেকে কিন্তু স্থানীয়রা এবং প্রত্যক্ষদর্শী যারা আছে সকলে এক হয়ে এই আন্দোলনে নেমেছে। এই সড়কটি অবরোধ করায় সীমিত সময়ের জন্য হলেও এই রাস্তায় কিন্তু একটু জনদুর্ভোগের সৃষ্টি হয়, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আগেই বলেছি 12 রাস্তার মোড় এটা, যার কারণে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু জনগণকে শান্ত করার চেষ্টা করছিল এবং বোঝানোর চেষ্টা করছিল হ্যাঁ আপনাদের দাবি মানা হবে, যেহেতু খুবই যৌক্তিক দাবি। সে কারণে কিন্তু তারা শান্ত করার চেষ্টা করছিল এবং প্রত্যক্ষদর্শী যারা আন্দোলনরত ছিলেন সকলকে আসলে থামানোর চেষ্টা করছিল। পুলিশের দায়িত্বরত ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিছুটা আশ্বাসে যারা এখানকার স্থানীয় আন্দোলনরত ছিলেন তারা কিন্তু কিছুটা তাদের আন্দোলন শিথিল করে এবং সড়ক যে চলাচল যোগাযোগ ব্যবস্থা কিন্তু কিছুটা হলেও স্বাভাবিক হয়, আগের মতো ফিরে আসে। যাই হোক, যে বিষয়টি নিয়ে আসলে বলতে চাই ভাই, এখানে যারা আন্দোলনরত ছিলেন এরা কিন্তু কেউই কোনো প্রতিষ্ঠানের কিংবা কোনো রাজনৈতিক দলের অংশই নয়, সকলেই কিন্তু সাধারণ নাগরিক এবং সচেতন নাগরিক বলা যায়। কারণ এই জায়গাতে 12 রাস্তার এই মোড়টিতে কিন্তু এই সড়ক দুর্ঘটনা বারবারই বলে আসছি, আজ নতুন নয়, যার কারণে কিন্তু এখানকার স্থানীয়রা বারবারই দাবি করে আসছিলেন এখানে একটা গোলচত্বর নির্মাণের। অনেক সময় কিন্তু পোস্টার, ব্যানার নানা মাধ্যমে তারা কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে, যদিও কোনো কারণে তারা সম্ভব হয়নি। তো যাই হোক, আজকে তো আবারও আমরা একটা দুর্ঘটনার সাক্ষী হয়ে গেলাম। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যতটুকু জানতে পারলাম, একটি ট্রাক এবং কারের সংঘর্ষ হয় এবং কারে যারা থাকে তারা সকলেই আসলে গুরুতর আহত এবং এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি আছে। তো তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং আমাদের যেন এমন দুর্ঘটনার সাক্ষী আর না হতে হয়, সে দৃষ্টিকোণ থেকে অবশ্যই আমরা আশা রাখবো যেন প্রশাসন খুব দ্রুত এখানে একটি গোলচত্বর নির্মাণের বিষয়ে উদ্যোগ নেয়। আর ভাই যারা রাজশাহীবাসী আছি তাদের সকলেরই আমাদের এই রাস্তাটা, বিশেষ করে বিমান চত্বরের এই রাস্তাটা খুবই প্রিয়। অনেকেই ছুটির দিনগুলোতে এই রাস্তাতে আসলে কারণে অকারণেও কিন্তু ঘুরতে আসি এবং অনেকে প্রয়োজনের তাগিদেও নিয়মিত এই রাস্তাতে চলাফেরা করি। আমিও ভাই ব্যক্তিগতভাবে এই রাস্তাটিতে কিন্তু প্রতিদিনই আমার ভার্সিটিতে যাওয়ার জন্য আমার এই রুটটি ব্যবহার করতে হয় এবং আমি এই রাস্তাটি চলাচলের সময় কিন্তু বেশ কয়েকবার এমন দুর্ঘটনার সাক্ষী হয়েছি যে হ্যাঁ রাস্তায় কিন্তু এমন ঘটনা ঘটছে। তো যাই হোক, এই আশা আমরা রাখবো যে এখানে খুব দ্রুত প্রশাসন এই বিষয়ে উদ্যোগী হবে এবং এর একটা সমাধান আমরা দেখতে পাবো। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।